যখন রাজনীতির নেতারা আমার মসজিদে হাত দেবে, রাজনীতির নেতারা আমার কবরস্থান মাদ্রাসা ঈদগাহে হাত দেবে, রাজনীতির নেতারা যখন আমার ওয়াকফে হাত দেবে, তখন আলেম উলামা পীর পীরজাদাদের দায়িত্ব তাদের রাজনীতিতে হাত দেওয়া। তবেই তারা চিৎকার চেঁচামেচি করবে যে হুজুর মানুষ, মৌলভী সাহেব মানুষ এখানে কেন? তখন আমরা বলবো তোর ডিউটি তুই কর, আমার মসজিদের ইমামতি আমি করি। আরে আমার মসজিদ আমি চালাবো, মন্দির হিন্দু চালাচ্ছে, গুরুদুয়ার শিখ পাঞ্জাবিরা চালাচ্ছে, খ্রিস্টানরা তাদের চাষ চালাচ্ছে। মসজিদের দায়িত্ব তো মুসলমানদের, মুসলমান চালাবে, মাদ্রাসা মুসলমান চালাবে, কবরস্থান মুসলমান দেখবে, খানকা মুসলমান দেখবে। কিন্তু না, আজ আমার কম এদের চামচাগিরি করে করে নিজের পায়ে না দাঁড়ানোর দরুন আজকে ওরা আইন তৈরি করছে কি 29 লক্ষ বিঘে জায়গা ভারতবর্ষে ওয়াকফের আছে, সেই জায়গাকে আজকে সরকার লুটতে যাচ্ছে। অনেক জায়গার কবরস্থানকে ভেঙে বোল্ডোজার দিয়ে সমান করে সেখানে বড় বড় কোম্পানির হাতে তুলে দিয়েছে। তারা সিনেমা হল করবে, কি ফাংশনের জায়গা করবে, কি মদের জায়গা করবে। আজকে বলো জাতি, তোমার দাদুর কবরের উপরে ডিজে বাজুক, এটা চাইছো? তোমার দাদুর কবরের উপরে পতিতালয় হোক, যেখানে মদের আলোর বলবে, নারীদের দেহ শোষণ করা হবে, এটা কি চাইছো? তুমি কি চাইছো তোমার মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, বা ওই মসজিদকে সিনেমা হল তৈরি করা হবে, বা মধ্যমার আড্ডা তৈরি করা হবে? এটা কি উম্মত তুমি চাইছো? কিন্তু রুখবে কি করে? কি করে রুখবে? তাদের হাতে ক্ষমতা আছে, তারা আইন তৈরি করে দিয়েছে, দিয়ে আজকে দখল করছে। রাজ্য সরকার বলেছিল কোনো চিন্তা নেই, আমার থাকতে ওয়াকফ হতে দেব না। সেই রাজ্য সরকারও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করেছে না করেন? এটা আওয়াজ দিয়ে বলুন, করেছে না করেন? তাহলে কেন্দ্র সরকার যেমন আমার দিনের দুশমন, মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশমন, রাজ্য সরকারও আমার দিন মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশমন না দুশমন? এবারে বলুন লড়বে কি করে দেবে? এদের হাতে আইন আছে, এদের হাতে প্রশাসন আছে, এদের হাতে পাওয়ার আছে, কি করবে এবারে? তুমি যদি বলো আমি কি আর করব, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। তোমার হাতে আল্লাহ পাওয়ার দিয়েছিল, সেই পাওয়ারকে তুমি তাদের পিছনে খরচ করলে, যাদেরকে তোমার পাওয়ারে যারা ক্ষমতায় এসেছে তারাই তো তোমার দিনের দুশমন। তাহলে আল্লাহকে জবাব দিতে হবে না? আমার কথায় কষ্ট পেচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন আপনারা? আমি 2008 আজ থেকে 8 বছর আগে থেকে বলছি যে মসজিদ যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কবরস্থান যাচ্ছে, ঈদগাহ যাচ্ছে। একদল আলেম উলামা আমাকে কত ছোট বড় কথা বলেছে, অনেকে আমাকে নানান রকম কথা বলেছে, বিভাজন করছে, হানি করছে, ত্যান করছে, কত কি বলেছে। তারপর হঠাৎ করে অনেকে ওয়াকফ নিয়ে হুড়োহুড়ি করলো, করার পর এখন সব ঠান্ডা কেন? ঠান্ডা কেন? মনে রেখে দেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বাবরি মসজিদ আমাদের থেকে নিতে পারত না যদি আমার জাতের মধ্যে গাদ্দাররা বিক্রি না করত মসজিদকে। তো ওয়াকফ এদের ক্ষমতা নেই আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে। এই আইনটা তৈরি হওয়ার পিছনেও আমাদের মধ্যে গাদ্দাররা লুকিয়ে আছে এদের সাথে। আগামী দিন আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে লড়াইয়ের দরকার আছে না? না। কারা জান মাল দিয়ে লড়াই করতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তোলে, লম্বা করে হাত তুলে রাখেন। এবার একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখে নেন, দেখে নেন। কেন মুনাফিক চিনতে হবে, গাদ্দার চিনা দরকার। যে ওয়াকফের পক্ষে নয়, মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, তারা কি আমাদের হতে পারে? জোরে বলুন হতে পারে? যে ওয়াকফের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, তারা আমাদের, ঠিক না বেটি? তাই আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর, নারে দিবেন দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ওয়াকফের দুশমনেরা, ওয়াকফের দুশমনেরা, ওয়াকফের দুশমনেরা, কেন্দ্রের জালিম সরকার মুর্দাবাদ, নারে তাকবীর,
তাহলে বলুন এই লড়াই হবে না হবে না? কিন্তু এই লড়াইয়ে হাতে লাঠি দরকার আছে না না? লাঠি হিসেবে কাকে নেবে? একটু মন দিয়ে শোনো, বলবো অসুবিধা হচ্ছে না তো? আমি আব্বাস সিদ্দিকী ধর্ম প্রচার করি, ধর্মগুরু, দিনের প্রচার করি। আমি আব্বাস সিদ্দিকী নলেজ সিটি চালাই, মাদ্রাসা চালাই। আপনি কি করেন? ইমামতি করে। ইমামতি করে, আপনি ইমামতি করে। কিন্তু আমাদেরকে আপনারা মানেন না? মানেন না? আমি হুজুর নাই নেতা হতে পারিনি, ক্যান্ডিডেট, ইনি নাই ইমাম হচ্ছে না, উনি নাই হচ্ছে না, ইনি নাই হচ্ছে না। কিন্তু আমাদের কি দায়িত্ব নয় যে এই যুবক ছেলেগুলোকে বুঝানো যে বাবা তোরা দোয়াও করছি, সাথেও আছি? দরকার আছে না নাই? আজকে যখন কেন্দ্র সরকার মাদ্রাসা মসজিদের দুশমন, রাজ্য সরকারও দুশমন না দুশমন নয়? এই দুজনের বিরুদ্ধে লড়াই করে আর একজন নবী বংশের আওলাদ যখন ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে, আজও যে তোমার কবরস্থান রক্ষায় আছে, ওই তার মামলা চলছে, তাই সুপ্রিম কোর্টে এখনো কেসটা আছে, তাই এখনো লড়াইয়ের জায়গা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে মসজিদ মাদ্রাসা ওয়াকফের জন্য লড়ছে, একজন ধর্মগুরু হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে কওমের মানুষকে বলা দরকার, তার সাথ দেওয়া দরকার আছে না না? আওয়াজ আছে না? তার নাম হলো নওশাদ সিদ্দিকী। আজকে সে লড়ছে ওয়াকফের জন্য, আন্দোলন করতে গিয়ে তার ভালোবাসার মানুষগুলো জেলে গেছে, সে নিজেও জেলে গেছে, তাকে এই মমতা সরকার জেলে দিয়েছে। আজকে কেন্দ্র ও রাজ্য সরকার যখন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, সেই জায়গায় যখন নওশাদ লড়ছে ওয়াকফের হয়ে, তার সাথ করা দিতে রাজি আছেন? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলো। এ আল্লাহকে সাক্ষী রেখে বলছে 5,000-এ বিক্রি হবেন না তো? 10,000-এ বিক্রি হবেন না তো? যদি হন, কি খোদার গজবটা হবে সেটাও শুনে রাখেন। আল্লাহ তোমারে পড়বেন, আর একটা গজব হবে। কি গজব শুনবেন না? এই যে বিহারে ভোট হয়ে গেল না, বিহারে এনারা হুজুর মানুষ, আমরা হুজুর মানুষ নাই, রাজনীতি জানি না, বুঝি না, ছেড়ে দাও। কিন্তু এইটুকু তো বুঝি যে আমার মসজিদের দুশমন তার সাথে নয়, যে পক্ষে তার সাথে, তাই তো নাকি? এইটুকু তো বুঝি। আর এখানে আর একটা কথা বলে যায়, ভাই যার হুজুর তার কাছে, যার আমির তার কাছে, যার শায়েখ তার কাছে, যার হযরত তার কাছে, মসজিদ কিন্তু আমাদের সবার। এখন যদি জুজিয়াত মাসলা নিয়ে তুমি আমি ঝগড়া করি, মনে রেখে দিও মসজিদ থাকবে না। কোথায় হাত বাঁধবে ওটা পরে ঝগড়া হবে। টুপিটা কি পড়বে ওটা পরের কথা, কল্লা থাকলে টুপি লাগাবে, কল্লাই রাখবে না বলছে, টুপি লাগাবি কোথায়? শুনছেন তো নাকি? অতএব যার হুজুর তার, যেমন আমরা দাদা হুজুরকে মানি, আমি বলবো না তোরা দাদা হুজুরে চলাই, আর তোমরাও বলবে না আমাদের ঘরে দাওয়াত দলে আয়। এখানে লড়াই একটাই, মসজিদটা ফুরফুরাওয়ালাদেরও, মসজিদ তবলিগ দেওবন্দি বেরেলি সবার মসজিদ, ঠিক না বেটি? অতএব মসজিদ সবার, কবরস্থানে ফুরফুরাওয়ালারও লাশ আছে আর সবার লাশ আছে, বাঁচাতে এখন সবাইকে। তারপরে যে যার দল করছো করতে যাও, যে জানলে থাকবে যাও। আমাদের মধ্যে জুজিয়াত মাসলার লড়াই ছিল, আছে, কিতাবই থাকবে। এটা একটা ইসলামের খুবসুরত। এই লড়াই আছে বলেই তো আমরা কিতাব মুতালা করি, এই লড়াই আছে বলে তো কিতাব পড়ি আমরা, না কিতাব পড়তাম না? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু সেটা কিতাবই লড়াই, সেটা কিতাবই লড়াই। দাঁড়িয়ে সালাম না বসে সালাম, ওটা কিতাবই লড়াই। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, বসে ওয়ালাদের ঘরে আহলে সুন্নাত ওয়াল জামাতরা ফতোয়া দেয় না যে ওরা বেঈমান হয়ে গেছে, ফতোয়া দিয়েছে। কিন্তু এখন এই বসা দ্বারা লড়াই করতে গিয়ে নামাজ পড়ার জায়গা থাকবে না, কবরস্থান দিতে পারবে না, মরলে পোড়াতে হবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি নওশাদের পক্ষে সাথ দিয়েছি, আপনারাও দিচ্ছেন, এই কথা বলা কি অন্যায় করলাম? আমার আর একটা ভিডিও খুব বাজারে চলছে, আমি বলেছি মমতাকে ভোট দিলে ঈমান থাকবে না। শুনেছেন আপনারা? এই কেউ শুনেছেন কি? এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে চারিদিকে। আবার একটা লোকের, একজন বয়স্ক মুরব্বীর সাথে আমার বক্তব্যটাকে কেটে সেটিং করেছে। তিনি বলছে ভোট দেওয়া যাবে, আর আমি বলছি দিলে ঈমান চলে যাবে। দিয়ে সমাজে ছড়াচ্ছে, কার কথা মানবো বলো? ও ফজকে, মানে আমি ফজকে।
ইনি মুরব্বী, কথা বুঝছেন? আমি মুরব্বীর জুতোকে মাথায় রাখি, কিন্তু মুরব্বী যেদিন কথা বলেছিল সেই দিন কিন্তু রাজ্য সরকার বিশ্বাসঘাতক করেনি। মুরব্বী যেদিন বলেছিল সেদিন রাজ্য সরকার বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, সেদিন বলেছিল ডবল ডবল চাকরি হবে, ফুরফুরায় রেল হবে, উন্নয়ন পরিষদ হবে। এই শুনছেন তো নাকি? কিন্তু মুখোশ খুলে যে এখন শয়তানের পেতনি মুখ বেরিয়ে পড়েছে। এখন মুরব্বী বলছে কি জিজ্ঞেস করো, শুনছেন তো নাকি? শোনো, শরিয়াত কারো বাপের নয়, কোন পীর পীরজাদা আমির হযরত শায়েখের শরিয়াত নয়। শরিয়াত হলো আমিনা লালের। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, এই দুটো থেকেই রস বার হয়েছে ইজমা ও কিয়াস। কথা বুঝে আসছে? কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ ছাড়া কারো কথা ইসলামে চলবে না, মনে থাকবে তো নাকি? কিন্তু মুরব্বী যখন বলেছিল তখন তো আমরাও ভালোবেসেছিলাম। এই যে এখানে বসে আছে আজকে যারা বলছে যে না একে ভোট দেওয়া যাবে না, তারা এক সময় ভোট দিয়েছে। সত্যি করে বলেন, ভুল বলছি? দিয়েছে। তবে আমি এত ভিড় আমার ঘাড়ে পড়ে যাচ্ছিস কেন রে বাবা? মুরব্বী লোক আছে, শুনছেন তো নাকি? কথা বলতে না, একটু নামাজ হবে। তাহলে আমি কিন্তু কোনোদিন দিইনি, ভিন্ন কথা। কিন্তু কথা হচ্ছে আজকে ধরুন একজন মুসলমান এসে আপনাকে সালাম দিল, আপনি উত্তর দেবেন? এক কথা বলেন, কালকে যদি সে ইসলাম ছেড়ে দেয়, সালাম দেয়, আর উত্তর দেবেন না? তাহলে আজকে যখন সে বলেছিল ভালো কাজ করবো, আর করবো, হেঁটা করবো, হোটা করবো, আমরা সাথ দেবো, স্বাভাবিক। অন্যায় কি আছে রে বাবা? ভালো কথা ভালো বলতে হবে। কিন্তু যখন তার পেতনি মুখ বেরিয়ে পড়েছে, আর সাথ দেওয়া যাবে? হ্যাঁ কথা বলুন, দেওয়া যাবে? মাথায় রাখবেন। তা আমি এই জন্য বলেছিলাম, আচ্ছা আমি বলিনি প্রথম কথা, আমি বলেছি রাসূলুল্লাহর হাদিস বলেছি। একটু বলবো না থাকবে? 10 মিনিট বলি। কি বলছি বলি নাকি? কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন, একটু মহব্বতের তাকবীর দেন। নারে তাকবীর, নারে দিবে, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। নারে দিবে, ভারতবর্ষ, পশ্চিম বাংলা, এটা আমাদের বাপের দেশ, কারো দয়াতে আমরা বেঁচে নাই। এটা আমাদের বাপ আদম আলাইহিস সালামের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার একটু বলবো, অ্যাকচুয়ালি রাসূলুল্লাহর হাদিস বলেছি, আল্লাহ নবী বলছেন, মন দিয়ে শুনেন, মুসলিম শরীফ। হাদিসটা কোথায়? কিছু বলছেন নাকি? কিছু বলবেন? 8:30 নামাজ, ঠিক আছে, অনেক টাইম তখন 8:30। কেউ তাবারুক খেতে আসেন রে বাবা? কে কে তাবারুক খেতে এসেছেন? কে কে তাবারুক খেতে এসেছেন? যারা তাবারুক খেতে এসেছেন হাত তোলেন, তাদের কি তাবারুক দেওয়া হবে? আর যারা হাত তুলবেন না, দেওয়া হবে না। তাবারুক খাবেন? তাবারুক খাবেন না, কোন মন খাবার কি? এই সেদিন বোম্বাই গত পরশুদিন ছিলাম, গতকালকেই তো এলাম। ও বেচারীরাও আইডিয়ার ফেল হয়ে গেছে। কথা বুঝে আসছে? মন খারাপ কেউ করে না, মন খারাপের ব্যাপার নেই। ও মোস্তফা জানে রহমতের গোলামকে দেখলেই এরা খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর আমি তোমাদেরকেও বলে যাচ্ছি, নবীর গোলাম হও, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। নবীর গোলামের দাম বাড়ে, কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন বেলাল হুজুর ইদর বিক্রি হয়েছিল, যেদিন মোহাম্মদ রসুল বেলালকে খরিদ করলেন, সেদিন বেলাল কাবার মাথায় উঠে আজান দিবারও পাওয়ার পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 850 বছর হয়ে গেল, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ 800 বছর হয়ে গেল দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। আজও তার শান দেখো, আজও তার বাদশাহী দেখো। নেতা কেতা, মুসলিম অমুসলিম, খেলোয়াড় থেকে শুরু করে কেউ বাদ দেয়নি। হাতটাকে আমার দেশের প্রধানমন্ত্রীও পার বছরে চাদর পাঠায়, বাবা তোফা পাঠালাম। একটাই কারণ, মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাকি সব জায়গায় দাম কমে যায়, বুড়ো হলে দাম কমে যায়, খেলোয়াড় পুরাতন হলে দাম কমে যায়, গায়ক বয়স হলে গাইতে পারে না, দাম কমে যায়। একমাত্র রাসূলুল্লাহর গোলামের দাম বাড়ে। যত আলেমরা পুরাতন হয়, যে আলেমরা নবীর গোলাম যত পুরাতন হয়, আগে হাতে মুসাফা করতে, এখন কদম মুসিও করে। কেন? নবীর গোলামের বয়স বাড়ছে, বয়স বাড়লে দাম বাড়বে। তোমাদেরকেও বলবো, একটা জায়গা যেখানে গোলামি করাটাও নসিবের ব্যাপার, সবার কপালে হয় না। তো যাক, আমি কি বলেছিলাম একটু বলে যাই। মিসকাত শরীফের হাদিস মন দিয়ে শুনবেন, আমার রাসূলুল্লাহর কথা বলছি। উম্মত, পাপ করেছো, গুনাহ করেছো, দাড়ি ছেড়েছো, প্যান্ট শার্ট পরেছো, সিনেমা দেখেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, আরো ইত্যাদি ইত্যাদি আরো পাপ করে ফেলেছো, মদ খেয়েছো, জিনা করেছো, এখনো দরজা খোলা আছে, তওবা করো, আল্লাহ মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রেখে দিও, রাসূলের দ্বীনের যদি দুশমন হও বা দুশমনের শক্তিশালী করো, মাফ নাই। তার দলিলটা শুনুন। আল্লাহ রাসূল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। বলুন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার নমুনাটা রাসূল বলছেন, বড় দুর্বল ঈমান। ঈমান আছে কিন্তু দুর্বল। শুনছেন? এ ক্যাটাগরির প্রথম স্তরের ঈমান কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আমাদেরকে আল্লাহ হাতে পাওয়ার দিয়েছে না, দেয় না? এজরে বলে, আমরা যে কোনো সময় যে কোনো অন্যায়কারীকে চেঞ্জ করে দিতে পারি না, কিন্তু ঠিক জায়গায় যদি কাজে না লাগায়, আগামী দিন ওটা ওই পাওয়ারটা আল্লাহ কেড়ে নেবে না? জোরে বলুন। দুটো চোখ দিয়েছে আল্লাহ, দেখার পরেও যদি কানা হয়ে ঘোরো, এই চোখ আল্লাহ কেড়ে নিতে পারে না? তাহলে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারকে কাজে লাগাচ্ছ না, তাহলে কেড়ে নিতে পারে না? জালিমের মাথায় বুদ্ধি দিবে, জালিম ডিভোটার করবে। কথা মাথায় ঢুকছো? যেমন বিগত কোন সরকার বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা তার জবাব দিয়েছি না দিইনি? জোরে বলেন। আমরা জবাব দিয়েছি, তাই আমাদেরকে ঘাবড়ে এখনো সম্মান করছে, ঠিক না? অতএব যে জুলুম করবে তাকে জবাব দিতে হবে। অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কেউ যদি সেই জুলুমটাকে সাথ দেয়, তার ঈমান থাকবে? উদাহরণস্বরূপ, কেন্দ্র সরকার ওয়াকফ আইন করছে, মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এটা অন্যায় না অন্যায় নয়? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখে না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান আছে? আমি এটা প্রথম বলি, সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে, এটা দেয় না। কেন? চিটিংবাজরা আপনাদের কাছে আমাকে খারাপ করতে চাইছে। শুনছেন তো? আপনাদের কাছে প্রমাণ করতে চাইছে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির পক্ষে। তাহলে এইটা দিলে তো প্রমাণ হয়ে যাবে আব্বাস তো প্রথম বিজেপির বিরুদ্ধে বলেছে। তাহলে ওটা দেয়নি, ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। তারপরে আমি কি বলেছি? কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়বো, আর রাজ্য সরকার বলবে দিল্লি চলে যাও। তাহলে রাজ্য সরকার অন্যায় করলো না ঠিক করলো? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? যদি হাত দিয়ে লড়তে না পারি, তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করতে পারে, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কেউ যদি একেও ভোট দেয়, ঈমান থাকবে? কেন? এও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? বোলডুজার যে দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? রাজ্য সরকার বলেছে না বলেনি যে মসজিদ কি বলে, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না? রাজ্য সরকার বলেছে না বলেনি? তাহলে মাদ্রাসার বাচ্চাদের ঘরে কুকুরের বাচ্চার থেকে যারা খারাপ, নিচুই না ভাই, তারা অন্যায় করলো না ঠিক? রাসূলের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো নাই, মুখ দিয়ে প্রতিবাদ করে না, অন্তর থেকে দূরে সরে ঘৃণা করে সরে যাও। শুনছেন? রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে, যে বলেছে না বলেনি? আপনারা কে কে মানেন কোরআন শেষ হয়ে যাবে? কোরআন শেষ হয়ে যাবে কেউ মানেন? এই জোরে বলেন, কোরআন শেষ হবে। এ জাহান্নামী মরে কুকুর হয়ে ঢুকে যাবে, কিন্তু কোরআন শেষ। কোরআন শেষ। জোরে বলেন, কোরআন শেষ।
আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এ জিন্দেগি চিরস্থায়ী নয়, কোরআন চিরস্থায়ী। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। সেই আল্লাহর কথাকে যে শেষ হয়ে যাবে বলে তাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাকে যে সাপোর্ট করবে সে বেঈমান হয়ে যাবে, ঠিক না বেটা? আমি এই কথা বলেছি, আমি ভুল করেছি? তুমি মুসলমান দাবি করে মুনাফিক। তোমার মতো গাদ্দারদের জন্য আজকে আমার জাত মার খাচ্ছে। তোমাদের মধ্যে গাদ্দারদের জন্য আজকে ইমামদের সম্মান নাই। তোমাদের মতো গাদ্দারদের জন্য আজকে আমার কওমের বেটিদের ইজ্জত বাঁচছে না। শুনছেন না? শুনেন। আমি এত কিছু বলেছি, বলার পরও আবার কি বলেছি? কেউ যদি মনে করে যে সবই বুঝলাম, বিজেপিকে রুখতে গেলে রাজ্য সরকারকে দরকার, এটাই তো রাজ্য সরকারের মাথা, মানে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। রাজ্য সরকার বলেছিল না বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়বো, আনন্দবাজারে বলেছে না বলেনি? তার মানে বিজেপিকে বাংলায় এনেছে কে? ও নিজে স্বীকার করেছে না করেনি? এটা তো তার কথা, আমার কথা। রাজ্য সরকার বলেছে বিজেপি খারাপ, আরএসএস ভালো, বলেছে না বলেনি? আর আরএসএস ভালো। রাজ্য সরকার এইগুলো তো করিয়ে মুসলমানকে গোলাম বানাচ্ছে বিজেপির ভয় দেখিয়ে। শুনছেন না? শুনেন না? কথা শুনছেন? আজকে বলো, এরপরও আমি কি বলেছি সেটাও শুনে রেখে দাও। এরপরও বলেছি যদি মনে হয় একে দরকার, একে প্রথম যে ক্ষমা চাইতে বল। শুনছেন তো নাকি? কি বলেছি? ক্ষমা চাইতে হবে। আর শুধু ক্ষমা চাইলে হবে না, ক্ষমা চাওয়ার পর আমরা বোকা সরল মানুষ হয়তো সাথ দিয়ে দেবো, এসে 5 বছরে আরে অনেক ক্ষতি করতে পারে না, পারে না। এজন্য ক্ষমাও যেমন চাইতে হবে, একটা পায়া ভাগও দিতে হবে। শুনছেন তো নাকি? মানে সরকারে তুই বস, কিন্তু আমার নির্ভর করে বস। 3টে পায়া তোর, একটা পায়া ইমাম সাহেব কি ধরুন বসিয়েছি আমরা রাজ্যে মাথায়, এই অসুবিধা আছে? আমাদের তো ধারণা ইমাম মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবে। আরে ইমাম তো ছিল আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, ইমামতিও করেছে, অর্ধেক পৃথিবীকেও চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ইমামগুলো কেন গ্রামের মেম্বার বা পঞ্চায়েতের প্রধান হতে পারবে? এক কথা বলো, এ কি নাগরিক নয়? এর ভোট নাই? ওদিকে এক বাবা, এদিকে আরেক বাবা, সব বড় বড় পদে চলে যাচ্ছে, আর আমাদের মাথায় খোদার গজব ঢুকেছে। হুজুরের ছেলে কেন বলবে? একটু মাথায় ঢুকাও। এমন এক বাবা, যে বাবা বলেছিল মুসলমানের মেয়ে মারা গেলে কবর থেকে তুলে লাভ করবো, সে আজকে দেশের সিএম, রাজ্যের সিএম। লজ্জা নয় দেশের জন্য? এই কথা শুনছেন না শোনেন না? জাগো, আজ তো কেউ তোমার হয়ে রাত্রিরে দিনে ছুটছে, বুঝাচ্ছে। তুমি যদি আজ না জাগো, কালকে কেউ তোমায় জাগাতে আসবে না। যে জাতিকে জেগিয়ে লাভ নেই, শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে। শুনছেন তো? আসবে, ওই রকম আসবে। হঠাৎ করে দেখবেন মুসলিম দরদি হয়ে গেছে, হঠাৎ করে। তার মানে কি? জাল থেকে বেরিয়ে যখন গেছে, কমসে কম পুকুর থেকে বেরিয়ে না যায়, আমার লোককেই পাঠিয়ে দেবো, বলবো তুই ধরে নে, তুই ধরে নে, তুই ধরে নে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন তারও ব্যাক সাইড তো জানি রে বাবা। আল্লাহ নবী বললেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস সহজে করো না, একটু দেখতে হয়, দেখতে হয়। তাই আসো, আমি তোমাদের ভালোবেসে বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি। কারো হাতে AK-47 আছে, তুমি তার মোকাবেলায় আমাকে খালি হাতে নেবে দিলে হয়? আমাকে তো একটা ঢাল দাও নাকি? হ্যাঁ, আজকে একটা লাঠি দিয়েছে ভাঙরের মানুষ, একটা, ওই একটাতে বাকি সবার ঘুম হারাম হয়ে গেছে না? জোরে বলো। তাহলে আজকে ওর সাথে আরো গোটা 30 থাকে, লড়াইটা বাড়বে না কমবে? এইটুকু তো মাথায় ঢুকাও। একদিনে সব কিছু হয় না আমি জানি, কিন্তু কথা হচ্ছে এটাও জানি, যদি উপযুক্ত হয় ও 1000 যদি থাকে তো কি হয়েছে?
তার মোকাবেলায় 2-10টি যদি উপযুক্ত থাকে তাকে সাইজ করে দেওয়া যাবে। তো উদাহরণ হিসাবে বলছি, শেষ কথা আপনাদেরকে জাগাবার জন্য বলছি, খারাপ নেবেন না তো। একটা বাঘ বাচ্চা জন্ম দিয়েছে, দিবার পরে বেচারি বাঘটা মারা গেছে। বাঘের বাচ্চাটা কোথায় যাবে, এদিক ওদিক করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে, আর জঙ্গলের পাশে একটা ছাগল তার বাচ্চাকে লালন পালন করছিল। ওই বাঘটা এখন ওই ছাগলের পালে ঢুকে গেছে, সাথে সাথে ঘরে চলে গেছে। ছাগল বাচ্চাগুলো তার মায়ের বাটে দুধ খায়, বাঘ বাচ্চাটাও খায়। এইভাবে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। আর ছাগল বাচ্চাদের বড় হলে কি হয়, শিং দিয়ে গুঁতোয়। কথা বুঝে আসছে? এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। এই শিং দিয়ে শুধু বাঘ বাচ্চাটাকে গুঁতোয়, আর বাঘ বাচ্চা শুধু বলে আমার দ্বারা গজা তোকে সাইজ করব। এই বাঘের কোনদিন শিং হবে? ও শিংয়ের অপেক্ষায় আছে। খুব কথাটাকে মিলাবে আপনাদের সাথে। তো সেই জায়গাতে একদিন এখন ওই ছাগল, ধাড়ি ছাগল তার বাচ্চাগুলোকে লালন পালন করে ঘুরছে, ঘাস খাওয়াচ্ছে, আর বাঘ বাচ্চাটাও ঘাস খেচ্ছে আর ঘুরছে। দূর থেকে একটা বাঘ দেখেছে, জঙ্গলের হিংস্র বড় বাঘ দেখি, বলছি কি দেখছি আমি, এতগুলো ছাগলের সাথে একটা বাঘ আবার ঘাস খেচ্ছে না ছাগলকে, এ কি ব্যাপার? বাঘ একটা হুঙ্কার মেরেছে। হুঙ্কার মারলে ছাগলের বাচ্চাগুলো কি করবে ভাই? ছুটছে। আর এই বাঘ বাচ্চাটা কি করছে? ইও ছুটছে। তখন বাঘটা ছুটে এসে থামিয়েছে। যখন থামিয়েছে, এ ভয়ে কাঁপছে বাঘ বাচ্চাটা। তখন ইও জন হয়ে গেছে। এ এত জন যে থামিয়ে ওকে ফেলে ফেলবে, কারণ জন বয়স তারও শক্তিশালী, উঠেবার বুড়ো হতে যাচ্ছে। দাঁড় করিয়েছে। এই তুই ছুটছিস কেন, কাঁদছিস কেন? বলছে না, আমায় ছেড়ে দেন, আমায় ছেড়ে দেন। তখন এই জঙ্গলের বাঘ বুঝতে পেরেছে এর হাকিকাতটা জানে না কে। একে নিয়ে গিয়ে বলছে চ নদীতে পানি খাবি, চ। সারা জীবন বাটিতে পানি খেয়েছে, ও কেন বলছে নদীতে যা, ছাগল কোথায় পানি খায়? তো কিছুতেই যাবে না। আর জঙ্গলের বাঘ হুঙ্কার দিচ্ছে, মেরে ফেলবো চ। যেই জঙ্গলে নদীতে গিয়ে মুখটা দিয়েছে, আর পানিতে কি দেখছে ভাই বলুন? নিজের চেহারাটাকে দেখছে, আর দেখছে আর ভাবছে যে আমায় তারা মারছে, আমি তো হুবহু তার মতো দেখতে, বোন তার থেকেও আমার শক্তি বেশি, ও আমায় হুঙ্কার দিচ্ছে। আর ওর হুঙ্কারে সব ছাগলগুলো পালালো। এতদিন আমি গুঁতো খেচ্ছিলাম, ব্যাপারটা কি? এর ঘরটা কেটে গেছে, এর পানি খাইনি, উঠেই একটা আকাশ মুখে একটা মেরেছে গর্জন। মারতেই ওই বাঘ বুঝতে পেরে গেছে যাক আমি সাকসেসফুল। শুনছেন? তখন ও বলছে শোন, ঘাস খাওয়া তোর কাজ নয়, আর গুঁতনো তোর কাজ নয়, থাবা মারা তোর কাজ। মাফ করবেন, আমি কাউকে কিছু ছোট করছি না, বড় করছি না, শুধু আপনাদেরকে বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। আপনারাও কারো কারো পাল্লাই পড়ে ছাগল বাচ্চাদের সঙ্গে থেকে এই ছাগল বাচ্চা টাইপের হয়ে গেছে। কথা বুঝে আসছে? এজন্য আমি আপনাদেরকে জাগাতে এসেছি। আপনারা হলেন সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আপনারা হলেন খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আপনারা হলেন মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আপনারা আশফাকুল্লাহ খানের উত্তরসূরি, হাফেজ তিতুমীরের উত্তরসূরি। আমরা ব্রিটিশদের ঘরে ভয় পাইনি, আর ব্রিটিশদের চামচাদের ঘরে কেন ভয় খাচ্ছেন? ওটাও জাগাও, একবার গর্জন মারো, আচ্ছা আচ্ছা ছাগলের বাচ্চা সব গায়েব হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। অতএব ডায়ে নয়, বায়ে নয়, সামনে নয়, পিছনে নয়, একটাই মাকসাদ তৈরি করো। ভাই বলে মানেন তো? ছেলে বলে মানেন তো? একটাই মাকসাদ তৈরি করো। কোনো কিছু বুঝি না। নবী ঘরের ছেলে দাদা পীরের আওলাদ যখন নেবেছে দেশ সেবা করতে, রাজ্য মাস সেবা করতে, সর্বধর্মের গরিবের হয়ে কথা বলছে না বলেনি? ও কি মসজিদ মাদ্রাসা দেখিয়ে রাজনীতি করছে? ও ধর্মলে রাজনীতি করছে? রাজনীতি ধর্মলে মোদি করে আর মমতা করে। ও মন্দির বানাচ্ছে, ও বানাচ্ছে। উপরন্তু ওর থেকে ভয়ানক কাজ এ করেছে কি? প্রসাদ খেয়েছে রেশনের দ্বারা। এই প্রসাদ খেলে ঈমান থাকবে? প্রসাদটা আমার অন্য ভাইদের কাছে পছন্দের, আমাদের কাছে তো পছন্দ নয়। যেমন গরুর গোশত আমাদের পছন্দ, অন্য ভাইদের কাছে পছন্দ, তাহলে তাকে কি আমার উচিত হবে নুকি খাওয়ানো? তাহলে এত বড় অন্যায় করেছে না করেনি? তাহলে বলুন এরা আমাদেরকে মুশরিক বানাতে চায় না চায় না? তাহলে ভাবতে হবে এরা কারা।
এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা আমাকে সাক্ষী দিও, আমার অন্যান্য সিলসিলা অন্যান্য জামাত টামাত অনেক ভাই আছে, আমি আবার বলছি তোমার সঙ্গে আমার যদি কিছু মতনৈক্য থাকে, নওশাদ তো কোনোদিন মাইক ধরে কারো বিরুদ্ধে বলেনি, কি ভুল বলছি? আজ অমুসলিম বিপদে পড়লে তার পাশেও যাচ্ছে, সবার পাশে যাচ্ছে। আমি একটাই তোমাদের কথা বলবো, বাঁচার স্বার্থে, মসজিদ বাঁচাবার স্বার্থে, অধিকার পাওয়ার স্বার্থে কোনো কারো কথা নয়, ডায়ে বাঁয়ে কারো দিকে নয়, নওশাদের সাথ তোমাদেরকে দিতে হবে। কারা দিতে চাও আরো একবার সাক্ষী দাও, কথা ঠিক তো নাকি? হাত লম্বা করে তোলো, রাজি তো? এখন কারো মাথায় ঢুকছে না তো হুজুর এই সর্বনাশ, আপনি জলসায় এসে হিসাব করছেন কেন? মাথায় ঢুকছে? যদি ঢোকে ওষুধ আছে আমার কাছে, মাথায় ঢুকছে? যদি কারো মাথায় ঢোকে তাকে আগে ডিউটি দিচ্ছি, মমতাকে যে বলকে যাও, মোদিকে যে বলকে যাও যে রাজনীতি করছো তো ধর্মের পিছনে লেগেছো কেন? আগে ওদেরকে যে বলো, যখন রাজনীতির নেতারা আমার মসজিদে হাত দেবে, রাজনীতির নেতারা আমার কবরস্থান মাদ্রাসা ঈদগাহে হাত দেবে, রাজনীতির নেতারা যখন আমার ওয়াকফে হাত দেবে, তখন আলেম উলামা পীর পীরজাদাদের দায়িত্ব তাদের রাজনীতিতে হাত দেওয়া। তবেই তারা চিৎকার চেঁচামেচি করবে যে হুজুর মানুষ, মৌলভী সাহেব মানুষ এখানে কেন? তখন আমরা বলবো তোর ডিউটি তুই কর, আমার মসজিদের ইমামতি আমি করি।